আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আমরাও ভালো আছি। আমরা তো ওদিনকে বেড়াইতে গিয়েছিলাম। এই দেখেন ওখানে যে রান্নাবান্নাগুলো করছে ভাবি, অনেক সুন্দর হয়েছে আর দেখতে এত ভালো লাগেছিল, অসাধারণ হয়েছে দেখতে। তারপর মনে করেন রাত্রে হয়েছিল খাওয়া দাওয়া করতে। ও দেখলাম যে চিকেন রোস্টগুলো এত সুন্দরভাবে নিখুঁতভাবে বানিয়েছে, আর যে মশলা গ্রেভিগুলো ও অনেক টেস্ট হয়েছিল। কিন্তু চিকেন তো আমরা প্রতিদিন সবসময় খাই, আর এদিকে পোলাও রান্নাটা সেই হয়েছে, একদম অনেক টেস্ট হয়েছে পোলাও রান্নাটা। দেখেন একদম ঝরঝরে পোলাও, কিন্তু রাতের খাবার তো তেমন ভালো লাগছিল, কিন্তু পেট ভরা মোটামুটি ছিল। আর এদিকে পুরো খাবারগুলো কিন্তু অনেক ভালো হয়েছে, রান্নাটাও ভালো হয়েছে। যে দেখেন চান্দা মাছের যে বোনাটা ভাজি করে রান্না করছে, অনেক টেস্ট হয়েছে। আর এখানে চিংড়ি বোনা, বড় বড় চিংড়ি। তারপর এখানে সালাদ, মুরগির মাংস, গরুর মাংস, পোলাওগুলো একদম অসাধারণ হয়েছে রান্নাগুলো। এত ভালো লাগছিল, একদম গ্রানে পুরা ঘর ভরে গেছিলো। আর আমরা তো সবাই মিলে, যেহেতু একটা ফ্যামিলি পার্টি হয়েছে, ফ্যামিলি পার্টির মধ্যে তো সবাই মিলে আনন্দ ফুর্তি করছিল। আর লাস্টে দেখেন ফল ফুডগুলো একটা কেক নিয়ে আসছিল, একটা যে ফ্যামিলি গেট টুগেদার এটার মধ্যে লেখা ছিল। তো ফ্যামিলির সবাই মিলে একটা কেক খাওয়া হলো। কেক খাওয়া দাওয়ার পর পরের দিন আমরা বাসায় এসে তারপর দেখেন এখানে স্ট্রবেরি কাটলাম। যেহেতু স্ট্রবেরি বেশি দিন থাকে না, তো স্ট্রবেরি যত তাড়াতাড়ি জলদি খাওয়া যায় তত কিন্তু ভালো। স্ট্রবেরিটা আপনি তাড়াতাড়ি পাকলে কিন্তু নষ্ট হয়ে যায়। আর এদিকে আম, মাইমুনের পছন্দের আম, ও তো আম খেতে একদম ভালো লাগে। আর আমগুলি এত মিষ্টি ছিল বলার বাইরে, মনে হয় যেন চিনি দিয়ে রাখছে, মিষ্টি এত মিঠা ছিল। আমি খেয়ে তো একদম হয়ে গেছি, এত মিষ্টি আম। তারপরে এখানে তো সিজন ছাড়া আমি পাওয়া যায়। আর এদিকে আমি রাতে রান্না করার জন্য আমি কি রান্না করছি দেখেন, ঢেঁড়স ভাজিটা এত মজা হয়েছিল। দেখেন শুকনো মরিচ দিয়ে ভাজি করলে কিন্তু সেই লাগে, যে কোনো ভাজি আপনি শুকনো মরিচ দিবেন স্বাদ দ্বিগুণ বেড়ে যায় কাঁচামরিচের চেয়ে। কিন্তু খেতে মুখে মজা লাগে, কিন্তু শুকনো মরিচের চেয়ে কাঁচামরিচ খাওয়াটা কিন্তু সবচেয়ে ভালো। ভিটামিন সি ওইটাও কিন্তু কাঁচামরিচ ভালো খেতে পারলে, ডেলি একটা করে কাঁচামরিচ খান আপনি, দেখবেন ভালো লাগবে আর মুখের মধ্যে রুচি আসবে। আর এদিকে তো আমরা শুকনো মরিচ খাই মুখের স্বাদের জন্য, মচমচ করে ভেজে। আর এদিকে আমি চাল কুমড়া রান্না করেছি মাছের মাথা দিয়ে। মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি, যে এখানকার মাছের মাথাগুলো ভালো করে ভেজে কুষে করে ভেজে নিয়েছি, যেহেতু হাজব্যান্ড ভাজা মাছ ছাড়া খায় না, তো ভেজে তারপর দিয়ে দিলাম। আর চাল কুমড়ার তরকারিটা কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু হয়তো আমার ক্যামেরাটা তেমন ভালো না, ছবিগুলো তো ক্লিয়ার উঠতেছে না। তারপর কী করবো, ওঠাই। কিন্তু অনেক টেস্ট হয়েছে, তরকারিটা ভালো হয়েছে। বাস এরকম করে একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু ভালো লাগে। আর এদিকে তরমুজ, দেখেন উবাহিরা পাহাড় ছাড়া, সিজন ছাড়া তরমুজ কিন্তু অনেক সময় খেতেও ভালো লাগে। অনেক দূর থেকে আসে, যেহেতু এখানে সব সময় সব ফল সবজি সব কিছুই পাওয়া যায়। তারপর নিয়ে খাওয়া দেখি যে অনেক মিষ্টি, মোটামুটি মিষ্টি আছে, খারাপ না, ভালো আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দোয়া করবেন।